সার্বিয়ার নোভি সাদ শহরের রেলওয়ে স্টেশনের ছাদ ধসে প্রাণহানির ঘটনার 1 বছর পূর্তি উপলক্ষে শহরটিতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে শহরের রাজপথে নেমে আসে নানা পেশা ও বয়সের হাজার হাজার মানুষ। দেশটির দ্বিতীয় বৃহত্তম এই শহরে ওই দুর্ঘটনায় নিহত 16 জনের স্মরণে 16 মিনিট নীরবতা পালন করেছেন বিক্ষোভকারীরা। গত বছরের 1 নভেম্বর সকাল 11:52 ওই দুর্ঘটনাটি ঘটে। আর নীরবতা পালনের মাধ্যমে নিহতদের স্মরণ করার জন্য ঠিক ওই সময়টি বেছে নেয় হাজার হাজার বিক্ষোভকারী। শহরের প্রাণকেন্দ্রে 11:52 থেকে 12:08 পর্যন্ত নীরবতা পালনের মধ্য দিয়ে স্মরণ সভা শুরু হয়। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষার্থী, ভেটেরান এবং নিহতদের পরিবার পরিজনরা ফুলের তোড়া হাতে রেলওয়ে স্টেশনের সামনে অবস্থান নেন। সাধারণ মানুষও ফুল দিয়ে নিহতদের প্রতি ভালোবাসা প্রকাশ করে। পাশাপাশি ছিল মোমবাতি প্রজ্বলনের আয়োজনও। ভালিয়াভো থেকে এই বিক্ষোভে অংশ নিতে এসেছেন অর্থনীতিবিদ সালদিয়ানা বুরমাজ। তিনি বলছেন, নিহত 16 জন কোনো দুর্ঘটনায় নয়, বরং একটি খারাপ সিস্টেমের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। এই মানুষগুলো দুর্ঘটনাবশত মারা যাননি। এটা এক বিকল ব্যবস্থা ও দুর্নীতিগ্রস্ত রাজনীতির ফল। ব্যক্তিগতভাবে আমরা খুব বেশি কিছু করতে পারি না, তবে অন্তত এটুকু উপস্থিতি আমাদের ন্যূনতম দায়িত্ব। আমরা নোভি সাদে থাকি না, তবু এসেছি কারণ দূরত্ব দিয়ে সহমর্মিতা মাপা যায় না। এটা নিহতদের জন্য আমাদের অনুভূতির বহিঃপ্রকাশ। জেলিওকো ভলোভিচ সারবোব্রান টাউন থেকে এই বিক্ষোভে অংশ নিতে এসেছেন। তিনি সরকারের দুর্নীতিকে এই দুর্ঘটনার জন্য দায়ী করেন। এই মর্মান্তিক ঘটনার বার্ষিকীতে নিরপরাধ সেই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি, যারা অন্যের অবহেলা, দুর্নীতি, উশৃঙ্খলতা, হিংসা আর মানবিকতার অভাবে প্রাণ হারিয়েছেন। 16 মিনিট নীরবতা পালন করে আমরা তাদের স্মরণ করেছি। আমরা এসেছি আমাদের অন্তরের গভীরে থাকা যন্ত্রণা প্রকাশ করতে। তবে এদিনের এই বিক্ষোভ শুধুমাত্র ওই ঘটনায় নিহতদের প্রতি সম্মান জানানোতে সীমাবদ্ধ নয়। এর পাশাপাশি আগাম নির্বাচনের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।